আজ আমরা জীবনে বদলে দেওয়ার মতো কতগুলি গৌতম বুদ্ধের বাণী, শিক্ষা ও উপদেশ সম্পর্কে জানব, যা আমাদের জীবনে বিভিন্ন কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে, সৎ পথে চলতে অনুপ্রেরণা যোগাবে। চলুন শুরু করা যাক। প্রতিটি অভিজ্ঞতা কিছু শেখায়, প্রতিটি অভিজ্ঞতাই গুরুত্বপূর্ণ, কারণ আমরা কেবল আমাদের ভুল থেকে শিখি। বন্ধনই হলো সকল দুঃখের কারণ। ঘৃণাকে ঘৃণা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে শেষ হয়, এটাই চিরন্তন সত্য। জীব এমন একটি অস্ত্র যা রক্ত ছাড়াই হত্যা করে। 1000 ফাঁপা শব্দের চেয়ে শান্তি আনে এমন একটি শব্দ বেশি ভালো। উদ্যম নিয়ে জীবনযাপন করাতে এবং নিজেকে আয়ত্ত করাতে সুখ প্রাপ্য হয়। অজ্ঞ মানুষ ষাঁড়ের মতো, সে আকারে বড় হয়, জ্ঞানী নয়। কখনো কোনো জীবকে হত্যা করবেন না এবং অন্যদেরও একই কাজ থেকে বিরত রাখুন। বিশৃঙ্খলার সব জটিল জিনিসে অন্তর্নিহিত অধ্যবসায়ের সাথে চেষ্টা চালিয়ে যান। পরমাত্মা প্রত্যেক মানুষকে সমান করেছেন, পার্থক্য শুধু আমাদের মস্তিষ্কের ভেতর। একটি উদার হৃদয়, সদয় বক্তৃতা এবং সেবা মানবতাকে নতুন করে গড়ে তোলে। আপনার কাছে যা আছে তা বাড়িয়ে বলবেন না এবং অন্যকে হিংসা করবেন না। সুস্বাস্থ্য সবচেয়ে বড় উপহার, সন্তুষ্টি সবচেয়ে বড় সম্পদ এবং বিশ্বাস সবচেয়ে বড় সম্পর্ক। যখন কারো সঙ্গ দ্বারা আপনার চিন্তা শুদ্ধ হতে শুরু করে, তখন বুঝবেন সে সাধারণ মানুষ নয়। যে ব্যক্তি নিজেকে ভালোবাসে, সে কখনো কাউকে দুঃখী দেখতে পারে না এবং কাউকে দুঃখ দিতে পারে না। মন্দ কখনোই মন্দ দিয়ে শেষ হয় না, ভালোবাসা দিয়ে ঘৃণার অবসান ঘটানো যায়, এটাই অলঙ্ঘনীয় সত্য। শরীরকে সুস্বাস্থ্যের মধ্যে রাখা কর্তব্য, তা না হলে আমরা আমাদের মনকে শক্ত ও পরিষ্কার রাখতে পারবো না। যে 50 জনকে ভালোবাসে তার 50টি সমস্যা, যে কাউকে ভালোবাসে না তার কোনো সমস্যা নেই। রাগ ধরে রাখা মানে গরম কয়লাকে অন্যের দিকে ছুঁড়ে মারার মতো। এতে শুধুমাত্র আপনি ঈর্ষান্বিত হন। অতীতে বাস করবেন না বা ভবিষ্যতের জন্য স্বপ্ন দেখবেন না, তবে আপনার মনকে বর্তমান মুহূর্তে কেন্দ্রীভূত করুন। যে ব্যক্তি অল্পতেই সুখী, সে সবচেয়ে বেশি সুখী। তাই তোমার যা আছে তাই নিয়ে খুশি হও। একটি মুহূর্ত একটি দিন পরিবর্তন করতে পারে, একটি দিন একটি জীবন পরিবর্তন করতে পারে এবং একটি জীবন পৃথিবী পরিবর্তন করতে পারে। জীবন পাওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরেও মানুষের হৃদয়ে বেঁচে থাকাটা কর্মের ব্যাপার। প্রতিটি দিন একটি নতুন দিন, এটা কোনো ব্যাপার না গতকাল কত কঠিন ছিল। আপনি সবসময় একটি নতুন দিন শুরু করতে পারেন। অলস থাকা হলো মৃত্যুর একটি সংক্ষিপ্ত পথ এবং পরিশ্রমী হওয়া হলো একটি সুন্দর জীবনের পথ। মূর্খ লোকেরা নিষ্ক্রিয় এবং বুদ্ধিমান লোকেরা পরিশ্রমী। সন্দেহের অভ্যাস সবচেয়ে বিপজ্জনক। সন্দেহ মানুষকে আলাদা করে, এটা দুই ভালো বন্ধু বা যে কোনো ভালো সম্পর্ককে নষ্ট করে দেয়। যে ব্যক্তি তার রাগ নিয়ন্ত্রণ করে, সে একজন দক্ষ চালকের মতো, যে প্রতিকূল পরিস্থিতিতেও তার গাড়ি পরিচালনা করতে পারেন। বিদ্বেষ ও দয়া মানুষের মধ্যে চিরস্থায়ী। এগুলো থেকে কি নেওয়া যায়, এটা আমাদের উপর নির্ভর করে। আপনার খারাপ শত্রু কখনোই আপনাকে ততটা আঘাত করতে পারে না যতটা আপনার নিজের অনিরাপদ চিন্তা। আমরা আমাদের চিন্তার দ্বারা আকৃতি পাই, আমরা যা ভাবি তা হয়ে উঠি। হিংসা ও বিদ্বেষের আগুনে পুড়ে মানুষ যতই চেষ্টা করুক না কেন, সে কখনোই প্রকৃত সুখ ও হাসি পায় না। জীবনসঙ্গী হিসেবে এমন কাউকে বেছে নিন
যে আপনার মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী। এভাবে কোনো স্মৃতিতে হারিয়ে যাওয়ার চেয়ে গভীর ধ্যানে হারিয়ে যাওয়া ভালো, যাতে মন শান্তি পায়। আঁধারে ডুবে গেলে আলোর খোঁজ করো না কেন? বেশি কথা বলে কেউ কিছু শেখে না। বুদ্ধিমান তাকেই বলা হয় যে ধৈর্যশীল, রাগ করে না এবং নির্ভীক। একটা জ্বলন্ত প্রদীপ দিয়ে হাজারো প্রদীপ জ্বালানো যায়, তবুও সেই প্রদীপের আলো যেমন কমে না, তেমনই আনন্দ ভাগাভাগি করলে বাড়ে, কমে না। হিংসা ও বিদ্বেষের আগুনে পুড়ে এই পৃথিবীতে সুখ ও হাসি স্থায়ী হয় না। ধ্যান থেকে জ্ঞানের জন্ম হয় এবং ধ্যান ছাড়া জ্ঞান হারিয়ে যায়। জীবনে যত খুশি ভালো বই পড়ুন, যত খুশি ভালো কথা শুনুন, কিন্তু যতক্ষণ না জীবনে গ্রহণ করবেন ততক্ষণ কোনো লাভ হবে না। শেষ অবধি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি ভিজিট করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।